আমি আজকে একবার ও বাড়িতে যাবো আর্য। হ্যাঁ, কিন্তু তুমি একা যাবে নাকি? তোমার কথাবার্তা শুনে যা বুঝলাম বর্দা ভাই আবার অসুস্থ হয়েছে। শুধু অসুস্থ না আর্য, এবার হয়তো বর্দা ভাই আর তার মধ্যে তো জানো সাজবাতি দিকে দাবাই জোর করে বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। সাজবাতি দি যাওয়ার আগে খুব কান্নাকাটি করেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা ঘটনা আমাদের এত দেরি করে জানালো কেন? কালকে রাত্রে তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, গান গাইছিল, গাইতে গাইতে গলা থেকে রক্ত উঠছে। বর্ধমান এখন খুব কষ্ট হচ্ছে আর্য, খুব কষ্ট হচ্ছে। বর্ধমান ভীষণ নরম মানুষ আর্য, কাউকে কষ্ট দেওয়া আমার নিজে কষ্ট পাওয়া বর্ধা ভাই পারে না। আর বর্ধা ভাইয়ের বাকি এত কিছু আর্য। কেঁদো না রূপু, কেঁদো না, মনকে শক্ত করো। আজ যে মনটাকে আমাদের শক্ত করতেই হবে। দেখো, সে তো আজ নয়, অনেক দিন থেকে আমাদের জানা। মাঝে মাঝে যেন বর্ধা ভাই যখন ঠিক থাকে তখন মনে হয় সবকিছু বোধহয় ঠিক হয়ে গেছে। বর্ধা ভাই সব বিপদ কাটিয়ে উঠেছে, বর্ধা ভাই একদম ঠিক হয়ে গেছে। কোনো আশ্চর্য মিরাকেলে বর্ধা ভাইকে একদম ভালো করে দিয়েছে আর্য। তা তো হওয়ার নয় রূপু, তা তো হওয়ার নয়। দেখো, সবকিছু তো জীবনে আমাদের হাতে থাকে না। কি করবে বলো তো? মানে আসলে আমরা যে কতটা অসহায় সেটা পরিস্থিতি এলে বোঝা যায়। রূপু, আমি একটা কথা বলি, দেখো যদি যেতেই হয় তাহলে দেরি করো না, বুঝলে? আর আমার জামা কাপড়ও গুছিয়ে নিও, আমিও যাব তোমার সঙ্গে। দেখো, বর্দা ভাই তো শুধু তোমার দাদা ভাই নয়, আমার দাদা ভাই বলতে আমারও বর্দা ভাইয়ের মুখটাই শুধু মনে আসে। দেরি করো না, যাও, আমার জামা কাপড় গুছিয়ে নাও। কোথাও যাচ্ছ নাকি রূপাঞ্জনা? হ্যাঁ, বর্ধা ভাইয়ের শরীরটা খুব খারাপ করেছে মিষ্টি, তাই একটু বাড়ি যাচ্ছি। আর তোমার আর্যদাও বলছে যাবে আমার সঙ্গে। ও, তো তোমার বর্দা ভাইয়ের শরীর খারাপ তো? এ আর এমন কি, সে তো তুমি যবে থেকে এই বাড়িতে এসেছো তবে থেকেই শুনে যাচ্ছি। তো না, তাই বলছি আর কি। প্রত্যেক বাড়িতে এত কান্নাকাটি করে যাও আর দিব্যি ফিরে আসো। আর তোমার বর্দা ভাইও দিব্যি সুস্থ হয়ে হেঁটে চলে বেড়ান। আমরা তো জানি যে কোনো মারণ রোগ হলে সে এতদিন টেকেই না। বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো মিষ্টি? যে আমার বর্দা ভাই কেন এতদিন মরেনি? হ্যাঁ, কি সুবিধা হতো তো তোমার? কি সুবিধা হতো? মিষ্টি, এমন একটা কথা বলিস না, মাথা খারাপ হয়ে যায়। যখন ঠিক করে কথা বলতে পারিস না, কথা বলিস কেন? আর এই ব্যাপারে তোকে কথা বলতে কে বলেছে? তুই কেন ঢুকছিস এর মধ্যে? আরে বাবা, আমি কি খারাপ কিছু বলেছি নাকি? আমি তো বলতে চাইছি যে ডক্টরদের হয়তো কোনো ভুলও হতে পারে, তাই না? হয়তো তোমার বর্দা ভাইয়ের ওই রোগটাই হয়নি, কোনো ভুল চিকিৎসা হচ্ছে। কথা ঘুরিও না মিষ্টি, আর একটা কথাও ঘুরিও না তুমি। ছাড়ো ছাড়ো তো, তোমার সঙ্গে এই বিষয়ে আমার আর একটা কথা বলতে ইচ্ছে করছে না মিষ্টি। চুপ করো তুমি এবার প্লিজ। আচ্ছা আর্যদা, তোমার কি হয়েছে বলো তো? তোমার কি সব বিচার বুদ্ধি সব লোপ পেয়ে গেছে নাকি? হ্যাঁ না, আমি বুঝতে পারি না যে তুমি তোমার শ্বশুর বাড়িতে কি এমন পাও, কি পাও যে দুদিন অন্তর অন্তর সেখানে ছুটে চলে যাও। আচ্ছা ঠিক আছে, যাও, সে নয় এক কথা হলো, কিন্তু এখন তুমি কিভাবে যাচ্ছ? এখন তো মাসিমণিও এখানে নেই। আর এই এত বড় একটা বাড়িতে
আমি আমি একা কি করে থাকবো? আমার তো সিকিউরিটি বলে একটা ব্যাপার আছে নাকি? তোমরা কি তোমাদের কি কথাটা মাথায় এলো না একবারও? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না এটা। দেখ মিষ্টি, একটা কথা বলি তোকে, গেস্ট যদি গেস্টের মতো বাড়িতে থাকে তাহলে তাকে সবাই মাথায় তুলে নাচে। গেস্ট যদি মাসের পর মাস, দিনের পর দিন থাকতে শুরু করে না, তখন তার অস্তিত্ব রক্ষা করাটাই সমস্যা হয়ে যায়, যেটা তোর অবশ্য তুই বুঝবি না। দেখ, তুই হয়তো বলবি যে তুই এখানে আছিস কারণ মাসিমণি তোকে এখানে থাকতে বলেছে। হ্যাঁ, হয়তো মাসিমণি বলেছে, মা বলেছে হয়তো, ঠিক আছে, কিন্তু মায়ের দায় তো আমরা নিতে পারি না এবং আমরা নেবও না। মিষ্টি, কোনো মানুষ যদি বিদেশ বিভূতিতে একা থাকতে পারে তাহলে সে একা তার মাসির বাড়িতে থাকতে পারে না? চেনা জায়গা, চেনা মানুষজন, এখানে তোমার একা থাকতে কি সমস্যা মিষ্টি? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তার মানে তোমরা দুজনেই যাবে, তাই তো? তুমি কি চাচ্ছ বলো তো মিষ্টি? দেখো, আমার বড়দা ভাই অসুস্থ, আমাকে তো যেতেই হবে, বাকি থেকে আর্য। এখন তুমি যদি চাও যে আর্য এই বাড়িতে থাক, তাহলে আর্য কি করবে আমি জানি না। মিষ্টি, আমি আমার যাওয়ার কথাটাই ভেবেছি। আমি তো তোমার আর্যটাকে জোর করে নিয়ে যেতে চাইনি। কিন্তু আমি তো থাকতে চাই না রূপু। এই মুহূর্তে আমি মনে করি বড়দা ভাইয়ের পাশে থাকাটা আমার জন্য অনেক বেশি জরুরি। সত্যি কথা বলতে কি মিষ্টি, তোর সঙ্গে থাকতে আমার, দেখ, তোকে বিশ্বাস নেই, আমি তোকে বিশ্বাস করি না। তুই কখন কিভাবে ফাঁসিয়ে দিবি, আর তোর কোনো ফাঁদে নতুন করে পা দিতে আমি রাজি নই। দেখ, কথাগুলো বলতে আমার ভালো লাগছে না ঠিকই, কিন্তু তুই যে ইমেজ বানিয়েছিস, তোকে না বলে আমি পারছিও না। জায়গার সময় নষ্ট করে লাভ নেই। রূপু, চলো জামা কাপড় গুছি না। দেখ, তোকে বিশ্বাস নেই, আমি তোকে বিশ্বাস করি না। তুই কখন কিভাবে ফাঁসিয়ে দিবি, আর তোর কোনো ফাঁদে নতুন করে পা দিতে আমি রাজি নই। কি করছিস বড়দা ভাই? এটা কি করছিস? কেন করছিস এরকম? কিসের জন্য করছিস বলতো এই কাজগুলো? কোনোদিন তুই এতটা স্বার্থপর ছিলিস না বড়দা ভাই। সারাটা জীবন আমাদের কথা ভেবেছিস, আর আজকে কি হয়েছে তোর? সাজবা দিদিকে বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছিস কেন রে? কি চাইছিস বড়দা ভাই? ওষুধ খাস না কেন? কেন খাচ্ছিস না ওষুধ? একটু খা না। আমাদের কথা ছেড়ে দে, ভুলে যা আমাদের কথা। বাবা মা কি অন্যায় করেছে বাবা মা? সারাটা জীবন স্যাক্রিফাইস করে আমাদেরকে বড় করেছে, একবার ভাববি না ওদের কথা? একবার ওদের মুখের দিকে তাকাবি না? আমাদের উচিত না ওদেরকে ভালো রাখা, ওদেরকে শান্তিতে রাখা? হ্যাঁ, উত্তর দে। রূপু, তুমি যে কথাগুলো বলছো, তোমার কি মনে হয় যে বড়দা ভাই এই কথাগুলো জানে না? একই কথা এতবার বলে লাভটা কি? আর বড়দা ভাই যখন কারোর কথা শুনছে না, তখন আমাদের জোর করতে হবে বড়দা ভাইয়ের ওপর, আর তো কোনো উপায় নেই। দেখো বড়দা ভাই, একটা কথা বলি, মানে আমাদের সবাইকে এক না একদিন চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। হ্যাঁ, তোমায় হয়তো অসময়ে চলে যেতে হচ্ছে, কিন্তু কি বলো তো, মানে তুমি তা বলে ওই খারাপ সময়টাকে নিজে আগে টেনে নিয়ে চলে আসতে পারো না? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।